কি ব্যাপার, তোমরা এখনো বাড়ি যাওনি? হ্যাঁ ম্যাডাম যাবো। আসলে আলো দিদি তো আজকে কাজে আসেনি, তাই বুঝতে পারছি না। অনেকবার ফোন করেছি, ও ফোনও তুলছে না। আপনি কিছু জানেন ম্যাডাম? কোন মুখে আসবে এখানে? এখানে আসার কি ওর কোনো মুখ আছে নাকি? আমাদের নতুন ম্যানেজার সৌরভ যে ওর হাজবেন্ড, সেটা কি কাউকে জানিয়েছিল? এদিকে আবার লুকিয়ে লুকিয়ে দীপ্তর সঙ্গে ফ্লার্ট করছিল। ছি 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 ছি, ওর নোংরামির লেভেলটা ভেবে আমার তো জাস্ট অবাক লাগছে। প্লিজ ম্যাডাম, প্লিজ। আপনি কি সব বলছেন বলুন তো? কেন সবসময় দিদির নামে মিথ্যে বদনাম রটান বলুন তো? মিথ্যে বদনাম? হোয়াট ডু ইউ মিন বাই মিথ্যে বদনাম? ওকে ওকে, আমি তোমাকে তোমার প্যারে দিদির অ্যাড্রেস দিচ্ছি, তুমি নিজে গিয়ে ওকে জিজ্ঞেস করো। নাও গিভ মি আ পেন এন্ড পেপার, কাগজ কলম দাও। পার্টিতে তো ছিলে না, কি কাণ্ড হয়েছে সেটা জানতে। ধরো, পার্টিতে সমস্ত মানুষের সামনে সৌরভ মৈত্র মানে আমাদের নতুন ম্যানেজার দীপ্তর সঙ্গে কি সুরে কথা বলল। ছি 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 ছি, হাজবেন্ড ওয়াইফের তো একটা শোডাউন হয়ে গেল। আমার একটা কথাও তোমার বিশ্বাস হচ্ছে না, তুমি মিথ্যে কথা বলছি তোমার মনে হচ্ছে। ওকে ওকে, আমি তোমাকে অ্যাড্রেসটা দিয়েছি, তুমি নিজে গিয়ে আলুর সঙ্গে তোমার দিদির সঙ্গে কথা বলে এসো। গো অ্যান্ড আস্ক হার। লতাদি, ম্যাডাম এগুলো কি বলে গেলেন? আমাদের দিদি সত্যি এরকম? তুই থাম তো, এনে ধর। দাঁড়া না, আমি যাব, আমি এক্ষুনি যাব। আর দিদিকে গিয়ে বলবো কাল থেকেই যেন কাজে আসে। আমি খুব ভালো করে জানি সব কিছুর পেছনে এই খটখটির হাত আছে। আমি বেরোচ্ছি। এইভাবে ঘর অন্ধকার করে কেন বসে আছিস? দেখ, আলোর কথা ভেবে ভেবে মন খারাপ করিস না ভাই। ও তো তোর জন্য মন খারাপটা করছে না। আলোটা নিভিয়ে দিবি একটু প্লিজ? দিচ্ছি, কিন্তু ভাই তার আগে একটা কথা বলতে চাই। দেখ, অন্ধকার ঘরে মুখ লুকিয়ে থাকার মতো কোনো কাজ কিন্তু তুই করিসনি। গর্ভবতী যে ডিভোর্সের কথাটা বললো না ভাই, লক্ষ্মীটি ওটা নিয়ে সিরিয়াসলি ভাব। তুই বুঝতে পারছিস না, না হলে না তোর অবস্থাটা পুরো মেজর মতো হবে। একটা ভাঙা সম্পর্ক আঁকড়ে সারা জীবন বসে থাকবি, এটা হয় নাকি তুই বল? তুই তো দেখলি যে মেজর জীবনটা শেষ হয়ে গেল, তুই আমরা কি করবো বলতো? তোকেও দেখবো এভাবে শেষ হতে? হ্যাঁ, আমার একা থাকতে ইচ্ছা করছে, একা ছেড়ে দিবি আমাকে? একটা কথা বলবো প্লিজ, ওই ডিভোর্স শব্দটা বারবার করে উচ্চারণ করিস না আমার সামনে। আলোকে তো ছেড়ে এসেছি আমি, স্ট্যাম্প পেপারে সই করে ঘোষণা করবার কি খুব দরকার আছে? দরকার আছে ভাই, তুই বুঝতে পারছিস না। আমরা চাই না তুই এভাবে থাকিস, এভাবে নিজের জীবনটা কাটাস। ভাই, আমরা তোরা আবার বিয়ে দেবো, আলো দেখবে যে। Just stop it. Just stop it, দিদি। আর একবার যদি তোর এই কথাটা আমি শুনেছি,
আমি বেরিয়ে যাবো কিন্তু ঘর থেকে ব্যাস। আলো, আমি তোমার থেকে অনেক দূরে সরে যাচ্ছি। একবার তো হাতটা বাড়িয়ে দিতে পারতে আজ, সবার সামনে আর একবার বলতে পারতে, সৌরভ তোমায় ছাড়া বাঁচব না আমি, আমায় ফিরিয়ে দিও না, আমি একা তোমার, শুধু তোমার। বলতে পারতে তো। আসছি। ওর কাজ আছে, ওকে যেতে দে প্লিজ। অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্সের ব্যবস্থা করবে, বুঝেছো? যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বা